প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের ক্লাসে তোমাদেরকে সুস্বাগতম। আমরা গত ক্লাসে ত্রিকোণমিতিক অনুপাতের মধ্য থেকে রেডিয়ান কোণের সম্পর্কটা পড়েছিলাম। রেডিয়ান কোণ একটি ধ্রুবকোণ, এটা তোমাদের বাড়ির কাজ ছিল। আজকে আমরা এর ওই চ্যাপ্টারের অপশিষ্ট অংশগুলো আলোচনা করব এবং চেষ্টা করব আমরা আজকে কিছু সমস্যার সমাধান করতে। তো আজকে পাঠ শেষে তোমরা ষাটমূলক ও বৃত্তীয় পদ্ধতির সম্পর্ক ব্যাখ্যা করতে পারবে, বৃত্তচাপের দৈর্ঘ্য, বৃত্তকলার ক্ষেত্রফল ব্যাখ্যা করতে পারবে এবং মান নির্ণয় করতে পারবে, ঘন্টার কাঁটা ও মিনিটের কাঁটার মধ্যবর্তী কোণ নির্ণয় করতে পারবে। তাহলে মনোযোগ সহকারে তোমরা ক্লাস নোট যেটাকে বলছি আমরা সেটা নিয়ে নেবে এবং বাসায় চর্চা করবে। আমরা তাহলে প্রথমে আলোচনা করি কোণ পরিমাপের যে পদ্ধতিগুলো ছিল সে পদ্ধতিগুলোর মধ্যে দুটা পদ্ধতি আমি গত ক্লাসে একটু করে বলেছিলাম। দুটা পদ্ধতি, একটা হচ্ছে ষাটমূলক আর একটা বৃত্তীয় পদ্ধতি। সেই বৃত্তীয় পদ্ধতি আর ষাটমূলক পদ্ধতির সম্পর্কটাকে একটু দেখি, অর্থাৎ ডিগ্রি এবং রেডিয়ানের মধ্যকার সম্পর্ক আলোচনা করব। প্রথমে আসো, আমি যে একটা চতুর্ভাগ বলেছিলাম ওই চতুর্ভাগে একটা সমকোণ ছিল। তাহলে এক সমকোণ বলতে আমি বুঝি কি, আমরা একটা বৃত্তের মধ্যে কত ডিগ্রি বুঝি, একটা বৃত্তের মধ্যে 360 ডিগ্রি থাকে। তাহলে এক সমকোণের মধ্যে কত ডিগ্রি থাকছে? 90 ডিগ্রি থাকছে। তাহলে ষাটমূলক পদ্ধতির কোণগুলো কিরকম? এক সমকোণ মানে ষাটমূলক। ষাটমূলকের হিসাব কি? এক সমকোণ সমান হচ্ছে কত ডিগ্রি? 90 ডিগ্রি। অর্থাৎ একটা চতুর্ভাগ থেকে পেয়েছি আমরা। এবার 1 ডিগ্রি বলতে কত? 1 ডিগ্রি সমান হচ্ছে, অর্থাৎ তুমি যে এই যে একটা চৌকোণকে, এই যে এখানকার একটা চৌকোণকে 90 ডিগ্রি বলতে কি বুঝছো? তাহলে এটাকে তুমি 90 ভাগ করেছো। এখান থেকে এতটুকু এই অংশটাকে কত ভাগ করেছো? 90 ভাগ করেছো। ওই 90 ভাগের প্রত্যেকটি ভাগ হচ্ছে 1 ডিগ্রি করে। এবার এই যে এখানে 90 ভাগ করার পরে একটা ভাগ পেয়েছো, ধরো এতটুকু পেলে, এটা হচ্ছে 1 ডিগ্রি আমি ধরলাম। এই 1 ডিগ্রিটাকে যদি এখন আমি 60 ভাগ করি, 60 ভাগ, কত ভাগ করবো? 60। তাহলে 60 ভাগ করলে আমি কি পাবো? 1 ডিগ্রি সমান 60 মিনিট পাবো। তার মানে 1 ডিগ্রিকে 60 ভাগ, 1 ডিগ্রি যে অংশটা থাকবে সেটাকে 60 ভাগে ভাগ করে দিলে প্রত্যেকটা ভাগ হচ্ছে 1 মিনিট। এবার 1 মিনিটকে যদি আমরা আরো 60 ভাগ করি তাহলে পাবো সেকেন্ড পাবো। তাহলে এই সম্পর্কটা হচ্ছে ষাটমূলক পদ্ধতির সম্পর্ক। এবার এটার সাথে তাহলে বৃত্তীয় পদ্ধতির সম্পর্ক কি? আমরা বৃত্তীয় পদ্ধতি যেখানে বলেছিলাম, ওই যে রেডিয়ান কোণ যখন পরিমাপ করেছে তখন আমরা বলেছি একটা জিনিস আসছে। তাহলে সম্পর্কটা কি আমরা একটু দেখে নিই বৃত্তীয় পদ্ধতির সাথে। তুমি কি পেয়েছিলে? রেডিয়ান কোণ। আমরা যে প্রমাণটা করেছিলাম সেখানে এ ও বি কোণ সমান ছিল রেডিয়ান কোণ, সেটার মান কত আসছিল? এখানে যে এ ও বি কোণটা বের করেছিলাম এরকম করে চিত্রটা ছিল, এ ও বি, এখানে সি নিয়েছিলাম। গত ক্লাসে তোমাদের যাদের ক্লাস একই খাতায় যারা করছো তারা দেখে নাও। এই কোণটা বলেছিলাম একটা রেডিয়ান কোণ, 1 রেডিয়ান। তাহলে এই 1 রেডিয়ান সমান আমি কত প্রমাণ করেছিলাম? ধ্রুবকোণ প্রমাণ করেছিলাম। তাহলে হিসাবটা কি, সম্পর্কটা কি পাচ্ছি দেখো। 1 রেডিয়ান সমান আমরা পেয়েছিলাম বোধ এরকম 2/π সমকোণ পেয়েছিলাম, 2/π সমকোণ। এবার আমি যদি এটাকে উল্টিয়ে দিই, এপাশ থেকে এপাশে নিয়েছি, তাহলে সেক্ষেত্রে কি পাচ্ছি দেখো, আর গুণন করলে তাহলে পাই রেডিয়ান পাচ্ছ। অথবা এইভাবে যদি লিখি তাহলে π/2 রেডিয়ান সমান 1 সমকোণ। ব্যস্তকরণ করলাম, অর্থাৎ এদিক থেকে একান্তরকরণ করে নিয়ে আসলাম। তাহলে 1 সমকোণ সমান কত পাইলা? π/2 রেডিয়ান পেলে। এবার আবার পাই রেডিয়ান সমান যদি বের করো তুমি এখান থেকে, পাই রেডিয়ান সমান কত পাচ্ছ? 2 সমকোণ। ঠিক আছে, সহজ হিসাব। অর্থাৎ আর গুণন করে, এটা একটা সম্পর্ক, এটা আমাদের কাজে লাগবে। 1 সমকোণ সমান হচ্ছে π/2 রেডিয়ান। আমি সেজন্য এটা দেখালাম, সরাসরি এটা আসতে পারতাম না, এসে এটা দেখালাম কেন, অঙ্কের মধ্যে আমাদের এটা কাজে লাগবে, এটাও কাজে লাগবে। তাহলে এটা একটা সম্পর্ক, এটা একটা সম্পর্ক। এখন আর একটা সম্পর্ক পাইলাম, পাই রেডিয়ান সমান হচ্ছে 2 সমকোণ। 2 সমকোণ বলছে কত ডিগ্রি বুঝে? 2 সমকোণ মানে হচ্ছে 180 ডিগ্রি। তাহলে পাই রেডিয়ান ইজ ইকুয়াল টু কি পেলে তুমি? 180 ডিগ্রি পেলে। এটাও একটা সম্পর্ক। এখন যদি আমি তোমাকে বলি তাহলে 1 ডিগ্রি সমান কত? সহজ হিসাব তুমি পেয়ে যাচ্ছ এখন।
1 ডিগ্রি সমান এখান থেকে বের করো, 1 ডিগ্রি সমান তখন পাচ্ছ কত, পাই বাই 180। পাইকে 180 দিয়ে ভাগ করলে 1 ডিগ্রি পেয়ে গেল, এত রেডিয়ান। এটাই হচ্ছে মূল সম্পর্ক, অর্থাৎ এটার সাহায্যে আমরা সবকিছু বের করতে পারি। তাহলে এই সম্পর্ক একটা, দুটা, তিনটা, এটা একটা, চারটা, এই চারটাকে বলা হচ্ছে ষাটমূলক এবং কি বৃত্তীয় পদ্ধতির মধ্যকার সম্পর্ক। ঠিক আছে, সম্পর্কটা ভালো করে তাহলে তোমরা একটু দেখে নাও, এগুলো লিখে নাও। প্রথমে এটা লেখো, 1 রেডিয়ান সমান 2/π সমকোণ। আবার লেখো π/2 রেডিয়ান সমান হচ্ছে 1 সমকোণ। আবার লেখো অথবা 90 ডিগ্রি, 1 সমকোণ বলতে এখানে 90 ডিগ্রি লিখতে পারো। আবার লেখো পাই রেডিয়ান সমান হচ্ছে 1, 2, 3 দিয়ে লেখো তোমরা 180 ডিগ্রি। এখান থেকে আবার পেলাম আমি 1 ডিগ্রি সমান হচ্ছে পাই বাই এত। আবার 1 রেডিয়ান যদি লেখো ওই যে উল্টে যাবে এটা, ঠিক আছে, 180/পাই রেডিয়ান। অর্থাৎ আমরা একটা পদ্ধতি থেকে অন্য পদ্ধতি নেওয়ার সময় এই সম্পর্কগুলো আমরা ব্যবহার করব। তাহলে সম্পর্ক গেল। এবার আসো বৃত্তচাপের দৈর্ঘ্য। বৃত্তচাপের দৈর্ঘ্য বের করার এই কাজগুলো তোমরা অবশ্য করে ফেলেছো সরাসরি, ফর্মুলাগুলো তোমাদের সবারই মুখস্থ আছে। বৃত্তচাপের দৈর্ঘ্য ফর্মুলাটা কি? বৃত্তচাপের দৈর্ঘ্য সমান এস, এটাকে এস দ্বারা প্রকাশ করি, ইকুয়াল টু r থিটা। বৃত্তচাপের দৈর্ঘ্য ইকুয়াল টু কি? r থিটা। এখানে এই থিটা কোনটি? যেখানে থিটা রেডিয়ানে প্রকাশিত, রেডিয়ানে প্রকাশিত। এখন তোমরা এসএসসি তে যেটা পড়েছো সেটা তখন এখানে ডিগ্রি ছিল আর কি। তাহলে থিটা রেডিয়ান মানে পাই, তোমরা একটা পাই বাই 180 দিয়ে, এখানে নিচে একটা 180 ছিল, উপরে ছিল পাই, অর্থাৎ পাই আর থিটা ডিভাইডেড বাই 180 ছিল তোমাদের। আমরা সেই পাই বাই 180 কে রেডিয়ান দ্বারা প্রকাশ করেছি, 1 রেডিয়ান, সেই জন্য এটাকে লিখছি রেডিয়ান। অর্থাৎ আমাদের এখনকার অঙ্কগুলো করার সময় আমরা কি লিখবো? এস ইকুয়াল টু আর থিটা লিখবো, যেখানে থিটা হচ্ছে রেডিয়ানে পরিমাপিত। তারপরে আসলো বৃত্তকলার ক্ষেত্রফল। তাহলে বৃত্তচাপের দৈর্ঘ্য মানে কোনটা? এইটা। এটা যদি থিটা হয়, এটা যদি আর হয়, এটা থিটা রেডিয়ান, আর এটা হচ্ছে এস, এই এস ইকুয়াল টু হচ্ছে আর থিটা। আবার যদি বলি বৃত্তকলা, বৃত্তকলা যখন হবে তখন এটা, এই অংশটার ক্ষেত্রফল, এটা হচ্ছে বৃত্তকলা। সেই ক্ষেত্রে লিখি তাহলে বৃত্তকলার ক্ষেত্রফল। এটাও তোমাদের করা হয়েছে, অঙ্ক করে ফেলেছো, জেনারেল ম্যাথেই করেছো, হায়ার ম্যাথের দরকার নাই, জেনারেল ম্যাথে ছিল। ক্ষেত্রফলকে এ দ্বারা প্রকাশ করবো, এরিয়ার জন্য কি? হাফ আর স্কয়ার থিটা, হাফ আর স্কয়ার থিটা। এটাও তোমরা করেছো, তোমরা এটা করেছো এরকম করে, পাই আর স্কয়ার থিটা ডিভাইড বাই 360। অর্থাৎ তোমরা পড়েছো এরকম, পাই আর স্কয়ার থিটা ডিভাইডেড বাই 360, এটা দিয়ে পড়েছিল। তাহলে এটাই এটা একই জিনিস, কেন? পাই বাই 180 সমান হচ্ছে রেডিয়ান চলে গেছে, তাহলে এখানেও থিটা হচ্ছে, আমরা এখন করছি কি তাহলে হাফ আর স্কয়ার থিটা। অর্থাৎ এই থিটা কোনটা হচ্ছে, ওই বারবারই বলতে, থিটা হচ্ছে কিসে প্রকাশিত? রেডিয়ানের প্রকাশিত। এই দুটো ফর্মুলা আমাদের এখানে লাগবে। এর সাথে আরো লাগবে, অর্থাৎ তোমরা এসএসসি ক্লাসে, আমি বারবার বলছি, এসএসসি ক্লাসের সাথে সংশ্লিষ্ট পরিমিতি চ্যাপ্টারের সাথে ত্রিভুজের ক্ষেত্রফল লাগবে, সমদ্বিবাহু ত্রিভুজ, সমবাহু ত্রিভুজ, সেরকম ক্ষেত্রফলের সূত্র আমরা কয়টা জানি একটু দেখিনি। হ্যাঁ, এগুলো আমাদের অঙ্কের মধ্যে লাগবে। একটা সূত্র আছে সমবাহু বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল ইকুয়াল টু, এরকম একটা ফর্মুলা ছিল, এস মাইনাস এ, এস মাইনাস বি, এস মাইনাস সি, যেখানে এস বলতে কি বোঝায়? অর্ধ পরিসীমা বোঝায়। এস বলতে কি? অর্ধ পরিসীমা, এত বর্গ একক। এ বি সি গুলো হচ্ছে ত্রিভুজের 3টি বাহু, ঠিক আছে। আর একটা ক্ষেত্রফল ছিল যখন সমবাহু হবে, সমবাহু ত্রিভুজ যদি হয়, সেই ক্ষেত্রে ক্ষেত্রফল ছিল √3/4 এ স্কয়ার বর্গ একক। এ হচ্ছে ত্রিভুজের। আরেকটা ছিল সমদ্বিবাহু, সমদ্বিবাহু, সেই ক্ষেত্রে হচ্ছে কত? b/4 √4 এ স্কয়ার মাইনাস বি স্কয়ার বর্গ একক। এই তিনটে সূত্র আমাদের আপাতত লাগবে। আরো একটা ফর্মুলা আছে কোণের মাধ্যমে, সেটা হচ্ছে নতুন। এই সূত্রটা তোমাদের তোমরা পড়োনি, এটা আমরা এখন একটু লিখে নেব এবং সেটা মনোযোগ সহকারে লিখবে। কোণের মাধ্যমে আমি চিত্রটা দেখাচ্ছি। ধরো এটা একটা ত্রিভুজ, এই কোণটা হচ্ছে থিটা, এই বাহুর মানটা ধরলাম এবিসি নামও দিয়ে দিলাম। এই বাহুর এ বাহু, এটা হচ্ছে সি বাহু। এই কোণটা তোমার জানা আছে, দুইটা বাহুর দৈর্ঘ্য জানা আছে। তাহলে এতক্ষণ যেগুলো লিখেছো এগুলো কিন্তু দুইটা বাহুর দৈর্ঘ্য দিয়ে তুমি কোনো ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে পারোনি, তোমাকে 3টা বাহুর দৈর্ঘ্য দরকার হয়েছে, ঠিক আছে।
একদম প্রথমটাতেও 3টা বাহু দরকার, সমবাহু ত্রিভুজের মধ্যেও 3টা বাহুর দৈর্ঘ্য দরকার, এখানেও 3টা বাহুর দৈর্ঘ্য দরকার। হ্যাঁ, অর্থাৎ সমদ্বিবাহু মানে কি 2টা বাহু সমান, তার মানে 3টা জানা আছে। কিন্তু যদি বিষম বাহু ত্রিভুজ হয়, তাদের মধ্যবর্তী কোণ জানা থাকে, সেই ক্ষেত্রে ক্ষেত্রফল হচ্ছে এরকম হাফ এসি ইন্টু সাইন থিটা। অর্থাৎ সহজ ভাষায় হচ্ছে এরকম, যে কোনো ত্রিভুজের দুটি বাহুর হাফ ইন্টু দুটি বাহুর গুণফল ইন্টু তাদের মধ্যবর্তী কোণের সাইন অনুপাত। তবে এখানকার এই থিটা কোণটা হচ্ছে ষাটমূলক পদ্ধতি, অর্থাৎ ডিগ্রি আকারে থাকতে হবে। ঠিক আছে, তাহলে কি বললাম, দুটি বাহুর গুণফল হাফ ইন্টু যে কোনো দুটা বাহুর গুণফল ইন্টু তাদের অন্তর্গত কোণ। তাহলে তুমি বলতে পারো স্যার একনের মাধ্যমে হবে না, হতে পারে। একনের মাধ্যমে যখন হবে তখন তুমি লিখবে এরকম, তুমি যদি এভাবে লেখো হাফ ইন্টু এ বি ইন্টু এসি ইন্টু সাইন এ, তাহলে একটা ক্ষেত্রফল, ওটাও হচ্ছে একই ত্রিভুজের ক্ষেত্রফল আসবে। আবার সিকোণ দিয়েও লিখতে পারো, সিকোণ দিয়ে লিখতে হবে তোমাকে এরকম হাফ ইন্টু বিসি ইন্টু এসি ইন্টু সাইন সি। তাহলে কি, যে কোনো দুটো বাহুর গুণফল ওই বাহু দুইয়ের অন্তর্গত কোণের সাইন অনুপাত, এর অর্ধেক হচ্ছে যে কোনো ত্রিভুজের ক্ষেত্রফল। এই সূত্রগুলোর সাহায্যে আমরা অঙ্ক করব। এবার সর্বশেষ এই চ্যাপ্টারের সর্বশেষ ফর্মুলা হচ্ছে কি তোমার ঘড়ির কাঁটার মধ্যবর্তী কোণ নির্ণয়। দুটা, একটা ঘড়ির কাঁটা, ঘন্টার কাঁটার, মিনিটের কাঁটার মধ্যবর্তী কোণ নির্ণয়। ফর্মুলাটা আছে এরকম, থিটা যদি হয় সেই কোণটা, তখন তার মান হচ্ছে 60H, কথাটা লিখি, এখানে এইচ দ্বারা কিউব যাচ্ছে ঘন্টার কাঁটা কত ঘন্টা, এটা হচ্ছে ঘন্টার কাঁটা আর মিনিটের কাঁটার মধ্যবর্তী কোণ এর পরিমাপ। এইচ দ্বারা বোঝায় কি, তোমাকে আমি বললাম ধরো 5টা 30 বললাম, টাইম বললাম কি 5টা 30, তাহলে 5 হচ্ছে ঘন্টার জন্য বলেছে, এই 5 হচ্ছে এইচ এর মান। এম কি, মিনিটের জন্য যেটা বলেছে, মিনিট বলেছে 30, তাহলে এম এর মান বসবে কত 30। এইচ হচ্ছে আওয়ার ঘন্টা, আর এম হচ্ছে মিনিট। মিনিটের জন্য যে সংখ্যাটা দেওয়া থাকবে প্রশ্নে সেটা বসিয়ে দিলে এখানে মানটা পেয়ে যাব। সেটাই হচ্ছে ওই দুটার মধ্যবর্তী কোণের পরিমাণ। যদি এই মানটা বের করার পর তুমি যদি দেখো যে এই মানটা 180 ডিগ্রি থেকে বড় হয়ে গেছে, তাহলে তোমাকে সেটাকে কি করতে হবে, ওই কোণের পরিমাপটা একটু কি ছোট করে নিতে হবে, 360 ডিগ্রি থেকে বাদ দিতে হবে। তাহলে একটা নোটটা লিখে নাও, এটা হচ্ছে কোণের সূত্র। আর যদি থিটা গ্রেটার দেন 180 ডিগ্রি হলে তখন কোণের মান হবে, কোণের মান সমান 360 ডিগ্রি মাইনাস থিটা হিসাব করতে হবে। অর্থাৎ একটা বৃত্তের মধ্যে মোট 360 ডিগ্রি কোণ আছে, সেখান থেকে ওই এখানে যে কোণটা আসবে 180 ডিগ্রি থেকে বড় হলে সেই ক্ষেত্রে এই সূত্রটা ইউজ করতে হবে। তো এটা বের করার পরে আমরা দেখবো, এটা বের করার পর যদি ওই কোণের পরিমাণ 180 থেকে বড় হয়, তাহলে আমরা বলবো কি তাদের অন্তর্গত কোণ 180 থেকে বড়, সুতরাং অ্যাপ্রোপ্রিয়েট যে কোণের মানটা আসবে সেটা হচ্ছে 360 ডিগ্রি মাইনাস থিটা। ঠিক আছে, তাহলে আমরা এখন একটা অঙ্ক করব। প্রথমে যাব পরিবর্তন। প্রথমে চলে যাই একটা কোণের পরিমাপে, অর্থাৎ 1 নাম্বার থেকে আমি একটা অঙ্ক করাই তোমাদেরকে। একের ধরো 2, আমি ক্যালকুলেশন গুলো করতে পারবো না কারণ আমার কাছে ক্যালকুলেটর নেই, তোমরা নিজেরা ক্যালকুলেশন গুলো করে নেবে। 6A চ্যাপ্টার থেকে আমরা স্টার্ট করছি। প্রথমে হচ্ছে পরিবর্তন, অর্থাৎ 60 মূলক থেকে কিসে 1 নাম্বারের অঙ্কটা করাচ্ছে, 1-এর 2 করা ছিল। এরকম দিয়েছে 73 ডিগ্রি 7 মিনিট 30 সেকেন্ড দিয়েছে। এটাকে বলছে বৃত্তীয় পদ্ধতিতে প্রকাশ করো। এটা কোন পদ্ধতিতে আছে, 60 মূলকে আছে। 60 মূলক থেকে বৃত্তীয়তে নিব। হিসাবগুলো আছে এরকম, ওই যে তোমরা কিলোমিটারের অঙ্ক করতা, মিটার থেকে এরকম, ওই হিসাবটা সেরকম। তাহলে প্রথমে তুমি এই পাশ থেকে এখানে পর্যন্ত আসবে, ডিগ্রিটা বড়, তার থেকে একটু ছোট, তার থেকে আরো ছোট, তাহলে তুমি যাবে ছোট থেকে বড়র দিকে প্রথমে। তাহলে প্রথমে হচ্ছে 2টা দাগ থাকা মানে হচ্ছে সেকেন্ড, একটা দাগ থাকলে হচ্ছে মিনিট, আর এটা ডিগ্রি। তাহলে প্রথমে সেকেন্ডকে মিনিটে নেব। ছোট থেকে বড়তে যখন যাই তখন আমরা ভাগ করি, আমরা জানি কি 1 মিনিট সমান 60 সেকেন্ড। তাহলে এখানে যাওয়ার সময় আমি কি করব, 60 দিয়ে ভাগ করব। তাহলে ইকুয়াল টু 73 ডিগ্রি 7 মিনিট, এটা মাঝখানে আসলে যোগ চিহ্ন আছে, প্লাস 30 ডিভাইডেড বাই 60, এটাও হয়ে গেল মিনিট। নোটটা দিয়ে দিবা, 1 মিনিট সমান 60 সেকেন্ড।
নোট দিয়ে দিলে। ঠিক আছে, এবার এখানে হিসাব করো তাহলে 73 ডিগ্রি 7 মিনিট প্লাস এটা হচ্ছে হাফ হয়ে যাচ্ছে। হ্যাঁ, তাহলে এই দুটাকে আমরা কি করব, মিনিট লাগিয়ে দেবো, এখানে একটা প্লাস চিহ্ন দিয়ে দেবো, এটা হচ্ছে মিনিটের কাজ। তাহলে মিনিট হলো 73 ডিগ্রি প্লাস এখানে লসাগু করে দিবা, 2 ভাগের 7 গুণ 14 15 মিনিট পেলা। এবার কি করতে হবে, এবার হচ্ছে মিনিটকে ডিগ্রিতে আনবো। তাহলে মিনিটের সাথে ডিগ্রি সম্পর্ক কি, 1 ডিগ্রি সমান কত ছিল 60 মিনিট, 1 ডিগ্রি সমান ছিল কি 60 মিনিট। তাহলে এটাকে আবার 60 দিয়ে ভাগ করব, সমান তাহলে 73 ডিগ্রি প্লাস 60 দিয়ে ভাগ করব 15, 2 into 60, এটা হয়ে গেল এখন ডিগ্রি। কারণ কি, আবার নোট দাও, যেহেতু 1 ডিগ্রি সমান 60 মিনিট হয়ে গেল। এখানে দেখো কাটাকাটি যাচ্ছে, 73 ডিগ্রি 4, তাহলে 1/8, পুরোটা মিলে ডিগ্রি, পুরোটা মিলে কি হয়ে গেল, ডিগ্রি হয়ে গেল। এটাও ডিগ্রি, এটাও ডিগ্রি। তাহলে এখানে লসাগু করে দিব, এটা লসাগু করলে 8, এখানে আসবে কত, 13 24, 25 5, 7 2, এত ডিগ্রি আসলো। ক্যালকুলেটর হিসাব করবো আর কি তোমরা, 8 13 24, 24 25 5 7 2, 7 56, 7 58 ডিগ্রি। আমার হচ্ছে এখনো কিন্তু আমরা 60 মূলকে রয়ে গেছে, ডিগ্রিতে রয়ে গেছে। যেতে হবে কোথায়, এটাকে নিতে হবে বৃত্তীয় পদ্ধতিতে। এখন তোমার হিসাব হচ্ছে 1 ডিগ্রি সমান কত রেডিয়ান ছিল সেটাতে যাবে। তাহলে 1 ডিগ্রি সমান কত রেডিয়ান তোমার জানা আছে আশা করি। আমরা জানি কি 180 ডিগ্রি সমান, এভাবে মনে রাখি, একটা মনে রাখলেই হচ্ছে 180 ডিগ্রি সমান পাই রেডিয়ান। এই একটা সম্পর্ক যদি মনে থাকে সবগুলো বের করতে পারবে। 180 ডিগ্রি সমান হচ্ছে পাই রেডিয়ান। তাহলে 1 ডিগ্রি সমান কত, 180 ডিগ্রি সমান পাই রেডিয়ান যদি হয়, এই 180 ডিগ্রি সমান পাই রেডিয়ান, তুমি ডিগ্রি থেকে রেডিয়ান নিচ্ছ, তাহলে 1 ডিগ্রি সমান হচ্ছে পাই বাই 180 রেডিয়ান। তার মানে এই সংখ্যাটাকে এটা দিয়ে কি করে দিবে, গুণ করে দেবে। তাহলে গুণ করে দাও, 585 পাই 8 into 1 এত রেডিয়ান। এখন কাজ হচ্ছে ক্যালকুলেটরের, আমি আমার কাছে এই যন্ত্রটা নেই, সেজন্য তোমরা এই কাজটা এখন করে ফেলবে। এখানে পাইয়ের মান কত বসাবে, 3.1416, এই নোটটা পাশে দিয়ে দাও, এটা পাশে এখানে দিয়ে দাও, সাইড নোটটা দাও এটা, ঠিক আছে। তাহলে ক্যালকুলেটর 3.1416 বসাবে, এগুলো দিয়ে ভাগ করবে, যেটা হবে সেটাই হচ্ছে অ্যান্সার। তাহলে এভাবে আমরা কি করব, 60মূলক পদ্ধতি থেকে বৃত্তীয় পদ্ধতিতে যেতে পারবো, অনুরূপভাবে উল্টা থেকে করতে পারবো। তাহলে আজকে আমরা একটা পদ্ধতি শিখলাম, আর একটা পদ্ধতির একটা অঙ্ক আমি তোমাদেরকে দেখাচ্ছি, সেটা হচ্ছে ওই যে ঘড়ির কাঁটা মিনিটের কাঁটা, সেটা হচ্ছে কি 6 নাম্বার অঙ্ক, 6-এর 1 নাম্বার অঙ্কটা আমরা উইদিন 2 মিনিটস এই অঙ্কটা শেষ করবো। টাইমিংটা কত দিয়েছে সেটা লিখে শুধু ফর্মুলার মধ্যে বসাবো। সেটা হচ্ছে 7:15 বলেছে, মনে করো 7:20, আমি 15 না ধরি, আর একটা অঙ্ক করি 6-এর 1 এর মতো আর কি, 7টা বলছে কি 20, বইতে 15 আছে, আমি 20 দিয়ে করাচ্ছি। এটাকে বলেছে কি এই সময়ের মধ্যে ঘন্টার কাঁটা মিনিটের কাঁটা মধ্যবর্তী কোণ কত, সেটা কিরকম তোমাদের হয়তো চিত্র দিয়ে আসতে পারে এরকম, 7:20, এখানে 12, এখানে 3, এভাবে এঁকে দিল, ঠিক আছে, 6, হ্যাঁ, এদিক থেকে আসবে ঘন্টা ঘর, তাহলে 7টা যখন হবে, 6টা 7টা, এখানে এই 7:20 বলেছি, 20 যখন হবে তাহলে এখানে 15, এদিকে চলে আসবে মিনিটের কাঁটা, এখানে আসবে, তখন তোমার কাঁটাটা থাকবে এভাবে থাকবে, এই এটা ঘন্টার কাঁটা, এটা মিনিটের কাঁটা, ঠিক আছে। এই জন্য এটাকে একটু ছোট করে নিয়েছে। বলছে কি এই সময়ের মধ্যে তাদের অন্তর্গত কোনটা কত, এই কোনটা কত সেটা বের করতে বলেছে। তাহলে তোমার হিসাব একদম সহজ, তুমি লাগবে কি এদের অন্তর্গত কোণ থিটা, তাহলে থিটা সমান ফর্মুলাটা সরাসরি লিখে ফেলবো, লিখে সূত্রটা লিখে মান বসাবো। ফর্মুলা কি ছিল, 60h - 11m ডিভাইডেড বাই 2 ডিগ্রি। এখানে মানটা বসিয়ে দেবে, h মানে ঘন্টারটা, ঘন্টা কত 7, তাহলে তোমার হচ্ছে 60 গুণ 7, 11 into 20 ডিভাইডেড বাই 2 ডিগ্রি পেয়ে গেলা, ঠিক আছে। ক্যালকুলেটর এটা হিসাব করে দাও,
যদি এই মানটা 180 থেকে বড় হয় তাহলে ওই 360 ডিগ্রি থেকে বিয়োগ করবা, আর না হলে এটা অ্যান্সার। ঠিক আছে, ডু। তাহলে আজকে আমাদের এতটুকু পর্যন্ত। কিছু বাড়ির কাজে হচ্ছে 1 নাম্বার 2 নাম্বার অঙ্ক। আমি আবারও কিন্তু গত ক্লাসের মতো বোর্ডে লিখছি না, SWটা মুখে বলছি, তোমরা যাতে একটু মনোযোগী হও সেই জন্য। 1 নাম্বার আর 2 নাম্বারের, 1 নাম্বারের মধ্যে আরেকটা অঙ্ক বাকি আছে, 2 নাম্বারে 2টা অঙ্ক আছে, তারপরে 6 নাম্বারে 2টা অঙ্ক আছে। এই মোট 5টা অঙ্ক তোমাদের SW থাকলো। আমরা আগামী ক্লাসে এই চ্যাপ্টারে আরো কিছু অঙ্ক করব। ততদিন পর্যন্ত, নেক্সট ক্লাসে আসা পর্যন্ত তোমরা সুস্থ থাকো, ভালো থেকো, পরিবার পরিজন সবাইকে নিয়ে আনন্দে থাকো। আনন্দে থাকলে পড়ালেখাটা হবে, দুশ্চিন্তাগ্রস্ত হবে না কখনো। ভালো থেকো।